টঙ্গীতে বিশ্ব ইজতেমায় যোগ দিয়ে ফেরার পথে নিজ দেশ ভারতে মারধরের শিকার হয়েছেন এক মুসলিম ছাত্র। বাংলাদেশ সফর শেষে 4 সঙ্গীকে নিয়ে ট্রেনে উঠলে দুষ্কৃতিকারীরা তাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি দেয়। এরপর তাকে বাংলাদেশি হিসেবে অভিহিত করে গালাগাল করে। এক পর্যায়ে শুরু হয় মারধর। সম্প্রতি এমন ঘটনা জানিয়ে কলকাতায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে ওই ছাত্র। রেজাউল ইসলাম মণ্ডল নামে ওই যুবক পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাসিন্দা। দর্শনায় সীমান্ত পেরিয়ে নদিয়ার গেদে থেকে তারা ট্রেন ধরেন। গন্তব্য ছিল কলকাতার শিয়ালদহ স্টেশন। যাত্রাপথেই কিছু যাত্রী রেজাউলের ধর্ম নিয়ে এবং বাংলাদেশি বলে কটূক্তি করেন। তাকে শারীরিক নিগ্রহ করা হয় বলেও পুলিশের কাছে দায়ের করা অভিযোগে জানিয়েছেন তিনি। তার অভিযোগ, নদিয়ার রানাঘাট স্টেশন থেকে ট্রেনে ওঠা একদল যাত্রী প্রায় আধা ঘন্টা ধরে তার উপর হেনস্থা চালায়। এক পর্যায়ে দুষ্কৃতিকারীরা রেজাউলকে বাংলাদেশি বলে অভিহিত করেন এবং বলেন, বাংলাদেশের মানুষ কলকাতা দখল করে ফেলেছে, ভারতীয়দের উচিত তাদের তাড়িয়ে দেয়া। এমন কথার প্রতিবাদ জানাতে গেলে রেজাউলের উপর শুরু হয় শারীরিক নিগ্রহ। তার টুপি মাটিতে ফেলে তার চুল এবং দাড়ি ছিঁড়ে দেয়া হয়। হুমকি দেয়া হয় চলন্ত ট্রেন থেকে নিচে ফেলে দেয়া। ঘটনার সময় রেজাউলের অন্য বন্ধুরা একই কামরার অন্যদিকে বসে থাকায় তারাও জানতে পারেনি ঠিক কি ঘটেছে তার সঙ্গে। ঘটনার পর চিকিৎসা নিয়ে হরিপাল থানায় যান রেজাউল, কিন্তু সেখানে তার অভিযোগ নিতে অস্বীকৃতি জানায় পুলিশ। পরবর্তীতে 5 ফেব্রুয়ারি তিনি শিয়ালদহ সরকারি রেলওয়ে পুলিশের দ্বারস্থ হন। সেখানেই তার অভিযোগ আমলে নেওয়া হয়। রেলওয়ে পুলিশ অভিযোগ পেয়ে শুরু করে তদন্ত। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।